নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি পাকা কাঁঠালের মালপোয়া। দেখুন মালপোয়াগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। কাঁঠালের মালপোয়া বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি সুজি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। সুজিটাকে আমি আগে থেকে ভালো করে চেলে রেখেছি। দিয়ে দেব 1 বাটি জল। জলটা দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। একটু নেড়ে দেব। এবার ঢেকে রেখে দেবো সাইডে। আর এখানে নিয়েছি পাকা কাঁঠাল। এখান থেকে যতটুকু লাগবে গুটিগুলো ছাড়িয়ে নিয়ে নেব। এই যে আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। আপনারা মালপোয়া বানানোর সময় কাঁঠালটা একটু চেক করে নেবেন। আমাদের কাঁঠাল কিন্তু খুব মিষ্টি আছে, আমি চেক করে নিয়েছি। মানে কাঁঠালটা যতটুকু মিষ্টি থাকবে সেই বুঝে কিন্তু চিনিটা লাগবে। এভাবে আমি সবগুলো কাঁঠাল ছাড়িয়ে নেব। আমি 1 বাটি কাঁঠালের গুটি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 1/2 বাটি চিনি। আর দিয়ে দেব 1 বাটি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। 5-6 মিনিট রেস্টে রেখেছিলাম সুজিগুলোকে। আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব একদম ভর্তি করে 1 বাটি আটা। এটা গমের আটা নিয়েছি। আটাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আগের থেকে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেব কাঁঠাল আর দুধের মিশ্রণটা। আমি সবটুকু একবারে দেব না, প্রথমে অল্প দিয়ে এরপরে মিশিয়ে নেব। যে কোনো ব্যাটার বানানোর ক্ষেত্রে একবারে যদি জল বা দুধ যেটাই দেবেন বেশি করে দেওয়া যায়, তখন কিন্তু অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যায়। তখন আরো চালের গুঁড়ি হোক বা সুজি যেটাই দেন আরো মিশাতে হয়। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, যেন এর মধ্যে একটুকু গুটি বা দোলা না থাকে। এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে অনেকটাই ঘন রয়েছে, এর মধ্যে কিন্তু দিতে হবে আরো। এখানে আর অল্প দিয়ে দেব কাঁঠালের মিশ্রণ। আর অল্প দেব গরুর দুধ। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো আর সফট মোলায়েম হবে। আমি ব্যাটারটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে, এই যে দেখুন। আর ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হলেও হবে না, আর ঘন থাকলে তো ভেতর থেকে সেদ্ধ হবে না। আর এই যে দেখুন এরকম থাকবে। পেছন সাইডটা এরকম চামচের গায়ে লেগে থাকবে, তাহলে কিন্তু পারফেক্ট ব্যাটারটা হবে। আর আমি ব্যাটার বানানোর সময় একটু চেক করে নিয়েছি, মিষ্টিটা ঠিকঠাক রয়েছে। আপনারা চাইলেও কিন্তু একটু চেক করে নিতে পারেন। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। 10 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। আর তেলের মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা থালা। একসঙ্গে গরম করে নেব। থালা আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন থালাটাকে তুলে নেব। অল্প একটু তেল রেখে দিয়েছি থালাতে, তাহলে পিঠাটা তুলতে সুবিধা হবে। এখন আমি ব্যাটারটা নিয়ে নিলাম। এবার খুব হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দেব, আর এভাবে নাড়তে থাকবো। একটু পরে দেখবেন থালা থেকে আপনি আপনি ছেড়ে দিয়েছে আর উপরে ভেসে উঠেছে। এভাবে দিলে প্রত্যেকটা পিঠার সাইজ হবে একদম সমান, আর দেখতেও খুব সুন্দর হবে। পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। আপনারা চাইলে এই থালাটা বাদ দিয়েও করে নিতে পারেন, তখন ছোট বড় হয়। এখন কিন্তু ফুলে উপরে উঠেছে। এবার উল্টে দেব। থালা থেকেও ছেড়ে দিয়েছে। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আবার উল্টে দেব। এই সেটটা কিন্তু হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, তাহলে ভিতর থেকেও খুব ভালো করে সেদ্ধ হবে। এই যে দেখুন আমাদের একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব।
একটা থালাতে রেখে দিলাম। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, আর দেখুন ভাজার পরে মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখন ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা খুবই কম উপকরণে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।